আমরা সবাই তো কম বেশি জিমেল ব্যবহার করে থাকি। এই জিমেলেই খুব শীঘ্রই গুগল তাদের মোস্ট ক্যাপাবল এআই মডেল জিমেলের ফিচার নিয়ে হাজির হতে যাচ্ছে। এই জিমেল মূলত জিমেলের যে ওয়েব ভার্সনটা আছে ওইটাতে সাইড প্যানেল হিসেবে আসবে। সাধারণত যেটা দেখা যায় তো অনেক ক্ষেত্রে ফর্মাল ইমেলগুলোতে অনেক অপ্রয়োজনীয় কথা লেখা থাকে ফর্মালিটি মেনটেন করার জন্য। তো এর কারণে দেখা যায় যে ইমেলগুলো অনেক বড় হয়ে যায়। তো আপনি চাইলে জিমেনাইকে ব্যবহার করেই এই অনেক বড় কোনো মেলকে অনেক সামারি করতে পারবেন। এছাড়াও আপনি ওই মেলে রেসপন্স করতে পারবেন, অথবা কোনো নির্দিষ্ট ধরনের মেল আপনি ড্রাফট করতে পারবেন, অথবা আপনার যে পুরা মেলের যে একটা ডাটাবেস আছে, অনেক যত ইমেলগুলো আছে ওগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করতে পারবেন। শুধু যে আপনার যে ইমেলগুলো আছে ওগুলো থেকে যে আপনি তথ্য খুঁজে বের করতে পারবেন জিনিসটা কিন্তু এমন না। গুগলের অন্যান্য যেসব স্পেস আছে যেমন গুগল ডক, শিট, ওগুলো থেকেও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারেন এবং আপনার ইমেলে ওগুলো বসাতে পারেন যখন আপনার প্রয়োজন হয়। আপনাকে জিমেল ছেড়ে অন্য কোথাও যেতে হবে না। আর এই ফিচারটা যে শুধু জিমেলের ওয়েব ভার্সনে আসে জিনিসটা এমন না, iOS এবং অ্যান্ড্রয়েড যে অ্যাপ আছে ওইটাতেও এই ফিচারটা আসছে। অ্যাপল তাদের অ্যাপ স্টোরে ইউটিএমের সাবমিশন রিজেক্ট করছে। ইউটিএম হলো এমন একটা সফটওয়্যার যেটা আপনাকে ভার্চুয়াল মেশিন তৈরি করতে সাহায্য করে। এখন ভার্চুয়াল মেশিন জিনিসটা কি? ভার্চুয়াল মেশিন জিনিসটা মূলত হলো যে ধরেন আপনি উইন্ডোজ ব্যবহার করেন, আপনার চাইলে ম্যাক অপারেটিং সিস্টেম যদি একটু ব্যবহার করে দেখতে পারতাম, অথবা যে লিনাক্স, অথবা আপনি মনে করেন আইফোন ইউজ করেন, আপনার প্রয়োজন হলে যদি আমি একটু অ্যান্ড্রয়েডটা ইউজ করতে পারতাম। তো এখন সাধারণ আমাদের যুক্তি কী বলে যে আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদের একটা উইন্ডোজ পিসি অথবা ল্যাপটপ কিনতে হবে, তার পাশাপাশি একটা ম্যাক ল্যাপটপ কিনতে হবে, অথবা একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা একটা আইফোন, যেটা অনেক মানুষ সাধারণত করে থাকে। তো আপনার যাতে এটা না করতে হয় এই জন্য আপনি চাইলে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে এসব ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ডাউনলোড করে আপনি ওইটার মধ্যে বিভিন্ন অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আইওএসের যদিও অ্যাপল গেম ইমুলেটর সাপোর্ট করে, কিন্তু তারা এই ইউটিএমকে সাপোর্ট করে নাই। তারা বলতেছে যে এটা তাদের যে অ্যাপ বিল্ডিংয়ের বা অ্যাপের যেসব পলিসি আছে ওইটার লঙ্ঘন করছে। আমি আমার আগের এক ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই স্ন্যাপড্রাগন এক্স এলিট ও এক্স এলিট প্লাস প্রসেসর দিয়ে উইন্ডোজ ল্যাপটপ আসতে চলেছে। মাইক্রোসফট তাদের যে সারফেস লাইন আপ আছে ওইটার জন্য যেভাবে দেখাইছিল, বা কোয়ালকম কোম্পানি তাদের এই চিপকে যেভাবে হাইপ করছিল যে পুরা আপনার M3-র সাথে হেড টু হেড কম্পিট করবে, বর্তমানে কনজিউমারদের হাতে এই ল্যাপটপ চলে এসেছে এবং বিভিন্ন টেক রিভিউয়ার এগুলো টেস্ট করা শুরু করছে। তো টেস্ট করে যেটা দেখা যাচ্ছে যে আসলে ওই একেবারে বিট করতে পারতেছে না। আগে যেরকম ছিল যখন ইন্টেল বেসড উইন্ডোজ ল্যাপটপ এবং আর্ম বেসড ম্যাকবুক, ওইগুলো যেমন কোনো ল্যাপটপ যে কোনো কম্পিটিশনই করতে পারতেছিল না, কোনো উইন্ডোজ ম্যাকবুকের ধারে কাছেও আসতে পারতেছিল না। এখন ওইরকম না হলেও ওইরকম এখন জিনিসটা এরকম হয়েছে যে হ্যাঁ কম্পেয়ার করার মতো হয়েছে, কিন্তু একেবারে যে অ্যাপলের প্রসেসর থেকেও ভালো প্রসেসর হয়ে গেছে জিনিসটা এমন না।